হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং ভালো থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একদমই ভালো নেই। আর কেন ভালো নেই তোমরা তো দেখলেই বুঝতে পারছো। দেখো, আমার সোনার শরীরটা হট করে খুবই খারাপ হয়ে পড়েছে। কি বলতো, সকাল থেকে জ্বর জ্বর ছিল, কিন্তু দুপুর হতে না হতে প্রচণ্ড জ্বর শুরু হয়েছে। আর ওষুধ দেওয়া সত্ত্বেও সোনার জ্বরটা না পড়ছে না। তা দুবার মতন ওষুধ দেওয়া হয়ে গেছে, তো এখনও জ্বর পড়েনি। আর এখনই গায়ে মানে কি খুব জ্বর খুব জ্বর। কী বলো, থার্মোমিটারটা ভেঙে গেছে বলে মাপতেও পারছিলাম না, কিন্তু প্রচণ্ড জ্বরের চোটে মানে মুখ চোখ সব লাল হয়ে যাচ্ছিল। আর ওষুধটা যেহেতু 6 ঘন্টা বাদে বাদে খাওয়াতে হবে, ওই জন্য ওষুধ আর খাওয়াতেও পারছিলাম না, সমানে জলপট্টি করে যাচ্ছিলাম আমি আমার বর দুজনেই। আর এখন কিন্তু বেজে গেছে রাত 10:30-11টা বেজে গেছে। আর পরের ওষুধটা দিতে হবে 12টার সময়, ওর জন্য আমরা ওষুধ দেওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এই দেখো, মানে সোনার জ্বরের চোটে তাকাতেও পারছিল না, এরকমের হচ্ছিল। তো দেখো, এখন বেজে গেছে রাত 12:30, আর আমরা এখন সোনাকে ওষুধ খাওয়াচ্ছি। দেখা যাক ওষুধ খাওয়ার পরে জ্বরটা কেমন পড়ে কি না। আর সোনাও খুব কষ্ট পাচ্ছিল, সেই সঙ্গে কিন্তু আমরাও খুব কষ্ট পাচ্ছিলাম। সোনার কিছু হলে না আমাদের আর মানে কি মাথা ঠিক থাকে না, সেটা সব মায়ের বাবার মানে মা বাবারই হয়, তোমরা জানো। তো যাই হোক বন্ধুরা, দেখো রাতটা তো সারা রাতটা বসে বসে কাটিয়ে দিয়েছি, যেহেতু মেয়ের জ্বর সারা রাতেই পড়েনি, পুরো সারা রাত আমরা বসে বসে কাটিয়ে দিয়েছি। আর সকালবেলা বৌদিভাইকে ফোন করেছিলাম, বৌদিভাই ভোর থাকতে চলে এসেছিলো, দাদা বৌদিভাই দুজনেই চলে এসেছিলো। আর এখন মেয়ের কাছে বৌদিভাই আছে, আর আমি যে একটু উঠে চারিপাশটা দেখছিলাম। আর এই যে মেয়েকে এখন একটু ওষুধ দিতে হবে আবার, তো খালি পেটে ওষুধ তো দেওয়া যাবে না। তো তার জন্য এই যে দাদা আনার নিয়ে এসেছিলো, সেটাকে কেটে ভাবলাম একটু জুস বানিয়ে দিই। খাওয়ানোর পরে যদি একটু ওষুধ মানে খাই, তো আদৌ খাবে কি না জানি না কিছু, কেননা কিছুই তো খেতে পাচ্ছে না কদিন ধরে। তো দেখো, আমি আনারটা ছাড়িয়ে রসটা বের করে নিই, তারপরে ওকে খাইয়ে তারপর ওষুধ খাওয়াবো। এখনও কিন্তু প্রচণ্ড জ্বর আছে। এদিকে আমার বড়বাবু গেছে আবার একটা দরকারের কাজের জন্য, এই জন্য একা একা ভয় লাগছিলো। বৌদিও চলে এসছে, এখন বৌদি আছে, আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ও চলে আসবে একটুখানি বাদে। আর দাদাও এসেছিলো, দাদা সবে মাত্র বেরিয়ে গেছে। কি জানি কি হবে, কেন এত জ্বর হচ্ছে, কিসের জন্য হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে আনারটা আমি ছাড়িয়েছিলাম, যে জুসটা বানিয়েছিলাম, মেয়ে তো খাইনি। তো ওষুধ খাওয়ানোর আগে ডাক্তার বারে বারে বলছে খালি পেটে খাওয়ানো যাবে না। তো দেখো, আবার একটু ম্যাগি নিয়ে এসেছি, জানি না আদৌ ম্যাগি খাবে কি না। তো ওর বাবা বললো দাও একটু বানিয়ে, খাবে খাবে না খাবে যা করবে করবে। আর সকাল সকালে না খুব মানে কষ্ট হচ্ছিলো, যেহেতু রাত্রে ঘুম হয়নি, সকালে রান্নাও করতে ইচ্ছা করছিল না। তা সবে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, দেখো আলু সিদ্ধ আর ভাত এটাই হচ্ছিলো। ভাবলাম এটাই যা হোক খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, যদি মেয়ের জ্বরটা পড়ে তাহলে। তো দেখো, এই যে ভাতটাও ফুটে গেছে, এটা নামিয়ে রেখে আমি মেয়ের ম্যাগিটা বানিয়ে দেবো। এই যে বৌদি ভাই তো বাইরে নিয়ে বসে আছে, কেননা ওই আনারের জুসটা খেয়ে মেয়ে বমি করে দিয়েছে, শুধু বমি করছে, যাই দিচ্ছে মুখে। এই দেখো, এবার ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। বলছে আপেল খাবে, আদৌ খাবে কিনা কে জানে। চিন্তা করো, একটু খেলে কি হবে এবারে। তো বন্ধুরা দেখো, এখন বেজে গেছে বিকাল 5:30, আর আমার সোনাও কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে, তাই না মা? একটু ভালো লাগছে এখন? দুপুরের পর থেকে একটু মানে কি উঠে উঠে বসছে, কথা বলছে। এখন বায়না করছিল, কিছুই খেতে পাচ্ছে না, মানে কি গালের থুতু পর্যন্ত রাখতে পারছে না, গাল এতটা তিতো হয়ে গেছে, কিছু রাখতে পারছে না মুখে, খুব বিরক্ত করছে, কিছুই তো খাচ্ছে না। সকাল থেকে তো কতবার বমিও করেছে, তারপরে দুপুরের পর থেকে একটু মানে বমিটাও বন্ধ হয়েছে, জ্বরটাও মানে কি একদম জ্বর চলে যায়নি, এখন গরম আছে বলো, হালকা 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 গরম আছে, কিছু তো খেতে পাচ্ছে না, মানে বায়না করেছে যে কি এগুলো, কি বা এগুলো আঙুল চকলেট। আঙুল চকলেট, ও আঙুল চকলেট, ওর বাবা গিয়ে সে আঙুল চকলেট কিনে নিয়ে এসছে, ওইগুলো তুষছে বসে বসে, বলছে গালে তিতো, শুধু জিভ ঘষছে, যা পাচ্ছে তার সঙ্গে জামা কাপড় ঘষছে আর থুতু করছে। আমারও খিদে পেয়ে গেছিল, এই যে কেক খাচ্ছি বসে বসে। আর এই নিয়ে এসেছি। হ্যাঁ, তোমার কি এখনো ঘুম ভাঙলো না? ওঠো। কি বলতো, সারা রাত তো কালকে জেগেই কাটিয়ে দিলাম, তোমরা তো দেখতেই পারলে। তো দুপুরবেলা মেয়ে মানে কি দুপুরের পর থেকে একটু জ্বরটাও কমেছে, মেয়েও ঘুমিয়েছিল, আমরাও ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে তাই এই যে বিকালে একটু টিফিন খাচ্ছে, আর মেয়েগুলো খাচ্ছে। এখন একটু কাজকর্ম আছে, তো সেগুলো করব।
আর মেয়েটাও অনেক সুস্থ হয়ে গেছে, এবার নিজেদের একটু ভালো লাগছে। ও ঠিক আছে, মেয়ে ভালো থাকলে সবই ভালো থাকে। হ্যাঁ মা, এখন আমি হাঁটা শিখে যাব। হাঁটা শিখে যাবো? ওই কদিন হাঁটতে পারছে না, তখন বলছে মা আমি হাঁটা শিখে যাবো। হ্যাঁ মা, আর ভাত খেতে হবে তো, ভাত না খেলে তো হাঁটা শিখতে পারবে না, ভাত খেতে হবে না? ভাত খাবে তো? ভাত খেতে হবে, আস্তে আস্তে মুখের তিতও কেটে যাবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো, আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তোমরা যেন ঠাকুরকে বলো, ঠিক আছে? বাই করে দাও। বাই। বাই।